শেয়ার কারসাজির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা এখনও আটকে আছে মামলা আর জরিমানাতেই। আগের জরিমানার টাকা আদায়ের তেমন নজির নেই, মামলাগুলোর রায়ও শেষ পর্যন্ত টেকেনি। আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন, বড় কারসাজিতে সরকার ঘনিষ্ঠরা জড়িত থাকায় আগে সরকার তথা নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কার্যকর ব্যবস্থা নেয়নি। এমনকি কারসাজির ঘটনাগুলো কমিশন সভায়ও উঠতে দেওয়া হয়নি। বিদায়ী শিবলি রুবাইয়াত কমিশন রেখে গেছে অর্ধ শতাধিক কারসাজির ঘটনা। শেয়ারবাজার নিয়ে গোলাম মঈনুল আহসানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বাংলাদেশের শেয়ারবাজার কেলেঙ্কারি ও কারসাজির দগদগে উদাহরণ 1996-2010 সাল। এর বাইরে গত 15 বছরে চলেছে চিহ্নিত কিছু ব্যক্তি গ্রুপের তৎপরতা। তবে সরকারের মনোভাব আর মামলার দীর্ঘসূত্রিতা ও আইনের ফাঁক ফোকরে সবসময় পার পেয়ে গেছে অপরাধীরা। তাই বিনিয়োগকারীদের বরাবরই প্রশ্ন, কি লাভ মামলা ও জরিমানা করে? বর্তমান কমিশন জয়েন করে দেখলো যে আমরা যেগুলো অনুসন্ধান তদন্ত করছি সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আগেই অনেক বিষয় যেগুলো পেন্ডিং রয়ে গিয়েছে, যেইগুলো অনুসন্ধান তদন্ত হয়েছে, অনেক ক্ষেত্রে অনুসন্ধান তদন্তের পরে এনফোর্সমেন্ট যে প্রসিডিংস, হিয়ারিং ইত্যাদি কমপ্লিট করে সেটাকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এটা ফেলে রাখা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা তারাই পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করত, সুতরাং তাদের বিরুদ্ধে কোনোদিন কিছু হয়নি। এবং যদি এই পুঁজি বিশেষ পরিবর্তন না হতো না। ধরেন আদালতে যেরকম 50% টাকা জমা দিয়ে আপিল করতে হয়, এখানে 15% টাকা জমা দিয়ে আপিল করতে হবে। অর্থাৎ কারোর যদি 70 কোটি টাকা ফাইন হয়ে যায়, তাকে প্রায় 10 কোটি টাকা জমা দিয়ে তাদেরকে আপিলটা করতে হবে, নাহলে তাদের আপিল গ্রহণযোগ্য হবে না। একটু আপিল প্রক্রিয়াটাকে কঠিন করা হয়েছে। আজকে এই বিষয়টা আপিল বিভাগে আটকে ছিল দীর্ঘদিন। আজকে আমাদের অ্যাটর্নি জেনারেল স্যার এটাকে ছাড়িয়ে দিয়েছেন। বিনিয়োগকারীরা বলছেন, কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে শুধু জরিমানার খবর বাজারে আতঙ্ক তৈরি করে। জরিমানা হয়েছে, কিন্তু ওরা যদি একটা হাইকোর্টে রিট করে দেয়, এটা ঝুলে থাকবে। এটাই হলো বাজারে নেগেটিভ ইমপ্যাক্ট পড়ার বেসিক্যালি মূল কারণ। তাহলে এখানে পরিত্রাণ পাওয়ার জন্য আইনকে একটা বাইন্ডিংস দিয়ে যে এত দিনের মধ্যে সমস্যাটা সমাধান করতে হবে, এই যদি করা হয় তাহলে এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যদি আইনের দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু কারসাজিকারকরা এখানে বারবার পার পেয়ে যাওয়ার কারণে বিনিয়োগকারীরা মনে করে যে বিশেষ বা কর্তৃপক্ষ যখন জরিমানাটা করে, হয়তো ওনাদের এই জরিমানাটা করে দায়ভারটা সারতে চান। কমিশন চাইলে ব্যবস্থা নিতে পারে। তার বড় উদাহরণ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া সেবি। 2009 সালে সেবি তদন্তে উঠে আসে শেয়ার কেলেঙ্কারিতে বিখ্যাত সারা গ্রুপের 2 প্রতিষ্ঠানে প্রায় 3 কোটি বিনিয়োগকারীর কাছ থেকে 24,000 কোটি রুপি তুলে নেওয়ার তথ্য। শেষ পর্যন্ত সেবির দৃঢ় অবস্থানের কারণে 2014 সালের 26 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশনায় গ্রেপ্তার করা হয় সারা গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায়কে। বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিও আইনগতভাবে শক্তিশালী বলছেন সংশ্লিষ্টরা। দুদকে কোনটা তারা রেফার করবে না, এটা তাদের ব্যাপার। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আইনে যথেষ্ট পাওয়ার দেওয়া আছে, তারা হিয়ারিংয়ে ডাকবে, হিয়ারিং মনোভূত না হলে তারা হার্ড বাট রিজেক্টেড, এটা তারা তাদের এখতিয়ার আছে। বিএসইসির তথ্য বলছে, ঠিকমতো মামলায় লড়তে না পারায় শুধু 2024 সালে শুরুতে খারিজ হয়ে গেছে 54টি মামলা। আগেটারকে আমরা কোনো রেফারেন্স হিসেবে টানতে পারবো না, কিন্তু বর্তমানে প্রতিটা মামলা অত্যন্ত দেখে শুনে বুঝে প্রতিটা মামলা করা হচ্ছে, যেন মামলাটা শক্ত হয় এবং মামলা থেকে যেন রায় পাওয়া যায়। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।